নমস্কার। শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা, প্রণাম সকলকে। শরৎ মানে দুর্গাপূজা, বেড়ে ওঠা শৈশব। শরৎ মানে ভেদাভেদ ভুলে আনন্দ উৎসব। এই শরতের ভোরবেলা আবারও একবার চলো যাই বেড়াতে সঙ্গে। আমি সন্দীপ, চলো যাই বেড়াতে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও সকলকে স্বাগত। এখন বাজে সকাল 5:40, হাওড়া স্টেশন। আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। সকালে বাড়ি থেকে বেরোনোর সময় একটা বিস্কিট আর জল খেয়ে বেরিয়েছি। হাওড়া স্টেশনে এসে গরম গরম চা খেলাম। খেয়ে এবার সাবওয়ে দিয়ে যাচ্ছি প্ল্যাটফর্মের দিকে। আমি যাব হচ্ছে 120-21 হাওড়া বারবিল জনশতাব্দী এক্সপ্রেস। সেই ট্রেনে করেই আজকে যাব টাটানগর স্টেশন, এবং সেখান থেকে কোথায় যাব সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। হাওড়া বিবিএন 120-21 হাওড়া বিবিএন জনশতাব্দী এক্সপ্রেস 19 নম্বর প্ল্যাটফর্ম। চলুন যাওয়া যাক। হাওড়া এনজেপি বন্দে ভারত, যেটা 5:55 হাওড়া থেকে ছেড়ে এনজেপির উদ্দেশ্যে যায় নিউ জলপাইগুড়ি। আমি যেহেতু হাতিবাগান থেকে 15 টাকা ভাড়া দিয়ে বাসে করে এলাম হাওড়া স্টেশন, ওল্ড কমপ্লেক্সে নেমেছিলাম। সাবওয়ে দিয়ে হাঁটতে হাঁটতে নিউ কমপ্লেক্সের দিকে যাচ্ছি। চলে এলাম নিউ কমপ্লেক্সে। এখানে বন্দে ভারত দাঁড়িয়ে আছে। এটা পুরী বন্দে ভারত, এটা হচ্ছে রাউরকেল্লা, হাওড়া রাউরকেল্লা বন্দে ভারত। এই ছেড়ে দিল হাওড়া রাউরকেল্লা বন্দে ভারত 6:02। 19 নম্বর প্ল্যাটফর্মে 120-21 হাওড়া বারবিল জনশতাব্দী এক্সপ্রেস। এখন 6:23, ছাড়ার কথা ছিল 6:20। নির্ধারিত সময় 3 মিনিট বাদে ট্রেনটি ছেড়ে দিল 120-21 হাওড়া বারবিল জনশতাব্দী এক্সপ্রেস। চলুন এবার উঠে পড়ি। অ্যাকচুয়ালি আমার সিট নাম্বার 50, যদিও এই পেছনটা পুরোটাই ফাঁকা। আমি যার জন্য পেছনে এসে বসলাম উইন্ডো সাইডে। যদি কেউ আসে উঠে যাবো, কোনো অসুবিধা নেই। আমার আজকের ট্যুর টাটানগর। অবশ্যই আমার পছন্দের বাইকে আমি ঘুরব। আমি আজ সকালবেলা বেরিয়েছি, পৌঁছে যাব 10টা নাগাদ। বাইক নিয়ে চলে যাব চান্ডিল ড্যাম, ওখান থেকে জয়দা শিব মন্দির, তারপর দলমা, তারপর জুবিলি পার্ক যদি সময় পাই দেখব। ডিমলা লেক মনে হয় আমার দেখা হবে না, কারণ আমি সময় পাবো না। কারণ আমি আজকেই আবার এই জনশতাব্দী বারবিল হাওড়া জনশতাব্দী 120-22 ফিরবো সন্ধেবেলা। আপনারা চাইলে অবশ্যই ওয়ান নাইট জামশেদপুরে স্টে করে টোটাল জায়গাটা ঘুরে নিতে পারেন। আমি অবশ্যই আমার ভিডিওতে হোটেলের নাম্বার, অটোর নাম্বার, গাড়ির নাম্বার সব কিছু শেয়ার করব। যারা যারা আমার মতো বাইকে ঘুরতে চান তাদের জন্য তো আমি নাম্বার শেয়ার করবই। হাওড়া থেকে জামশেদপুর মানে টাটানগর আসার সকালের দিকে অনেক ট্রেন আছে। দুরন্ত আছে 5:45, বন্দে ভারত 6টা, আমি যেটা এসেছি জনশতাব্দী 6:20, তারপর ইস্পাত আছে 6:35। অনেক ট্রেন আছে। যারা বিকেলে ট্রাভেল করতে চান তাদের জন্য আছে স্টিল এক্সপ্রেস 5:25। 114 কিলোমিটার যাত্রা সম্পন্ন করে এখন খড়গপুর স্টেশন। 120-21 হাওড়া বারবিল জনশতাব্দী এক্সপ্রেস। এখানে আসার কথা ছিল 7:53, কিন্তু সেটা 7 মিনিট লেট করে 8টার সময় এলো। এর পরের হল স্টেশন ঝাড়গ্রাম। ছেড়ে দিল ট্রেন, 2 মিনিটের হল্ট। আমার এই ভিডিও যদি আপনাদের পছন্দ হয়, অতি
অতি অবশ্যই একটা লাইক করবেন, একটা সাবস্ক্রিপশন আর একটু শেয়ার। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার ইন্সপিরেশন, এটা কিন্তু মাথায় রাখবেন প্লিজ। একশো 52 কিলোমিটার চলে এলাম। এখন দাঁড়িয়ে আছি ঝাড়গ্রাম স্টেশন। এর পরের হল স্টেশন ঘাটশিলা। ছেড়ে দিল ঝাড়গ্রাম স্টেশন। দুশো 12 কিলোমিটার যাত্রা সম্পন্ন করে এখন ঘাটশিলা স্টেশন। এরপরের আমার ডেস্টিনেশন স্টেশন টাটানগর, 248 কিলোমিটার। এই হচ্ছে ঘাটশিলা। ছেড়ে দিল ঘাটশিলা স্টেশন। এখানে অরিজিনাল টাইম ছিল 9টা 3, সেটা পৌঁছলো 9টা 23। 20 মিনিটের মতো লেট যাচ্ছে। ঘাটশিলা স্টেশন পেরোনোর পর জানলার দিকে চোখ না রেখে থাকতে পারবেন? মনে হয় পারবেন না। সবার চোখ যাবে জানলার বাইরে। কি অসাধারণ সিনিক বিউটি, ফ্যান্টাস্টিক, টপ ক্লাস, একদম টপ ক্লাস। অবশেষে 248 কিলোমিটার যাত্রা শেষ করে 10টা 32, 10টা 30-এ পৌঁছালাম টাটানগর স্টেশন। ওভারব্রিজ দিয়ে গিয়ে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোবো বাইরের দিকে। এই হচ্ছে টাটানগর স্টেশন, দেখুন। টাটানগর স্টেশনের এন্ট্রি এক্সিট গেট। আমি বেরিয়েছিলাম অবশ্য 1 নম্বর ওভারব্রিজ দিয়ে, 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে। আর এটা হচ্ছে মেন এন্ট্রান্স এবং এক্সিট। এখানেই টিকিট কাউন্টার আছে, আমি আর ঢুকছি না। এবার দেখি, এই হচ্ছে অটো স্ট্যান্ড। প্রচুর অটো আছে, কোনো অসুবিধা নেই। একটা অটো ধরে আমি যুগশলাই যাব। যুগশলাই, ওখান থেকে আমি বাইকটা নেব, নিয়ে আজকে প্রথমেই চলে যাব আমি চান্ডিল ড্যাম, এবং তারপরে কি কোথায় যাচ্ছি না যাচ্ছি আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করব। জামশেদপুর টাটানগরে আমি যেখান থেকে বাইক নিয়েছি সেটা হচ্ছে হুইল বক্স। এটা হচ্ছে যুগশলাইতে। এই হচ্ছে তার গ্যারেজ। প্রচুর বাইক আছে, প্রচুর স্কুটি আছে, এবং সব ব্র্যান্ড নিউ। হুইल बॉस, आपका नाम शुभ नाम? क्या? जिशन गद्दी। अच्छा, ये वाला लोकेशन कहाँ है? एग्जैक्ट लोकेशन बताइए। ये आपको पड़ेगा जुगसलाई चौक बाजार, धर्मशाला रोड, रब्बी मोहल्ला में। अच्छा, जुगसलाई चौक बाजार। जी, चौक बाजार। अच्छा, आपका पास कौन सा बाइक है? हमारे पास सारी वैराइटीज की एक्टिवा है, पल्सर है, अपाची है, आप देख सकते हैं सब अवेलेबल है।
और अपाची आ गई। एकदम न्यू कंडीशन, एकदम ब्रांड न्यू कंडीशन। ये वाला तो दिखाई दे रहा है सब न्यू न्यू है एकदम। पल्सर उल्सर भी है, बुलेट भी है, हंटर भी है। अच्छा, प्राइस के कैसा कैसा है? प्राइस बुलेट का प्राइस ज़्यादा होगा, हाँ बुलेट का प्राइस हाँ, बुलेट का और 900 जैसे है। 900। और दूसरा एक्टिवा एक्टिवा सबका वही 400 4 से 500 बीच में, 350 से रेडी 350 से 500 के बगल में ही है। हाँ अच्छा, इसके बीच में सब है। और आप मैकेनिक भी है? मैकेनिकल काम होता है, मैकेनिक का काम होता है, वर्कशॉप वहाँ है स्टेशन पास है। स्टेशन के पास वर्कशॉप है। जी, अच्छा, जी। सब न्यू गाड़ी सब है। ठीक है। कॉल कर सकते हैं मेरे नंबर पे, नंबर आपको आपका ना, हाँ मेरा पास है, हम स्क्रीन में दे देगा, स्क्रीनशॉट में दे देगा। এটা আমার আজকের বাইক হিরো HF ডিলাক্স, একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন। এটা নিয়ে আজকে বেরিয়ে পড়লাম। চলে এলাম পেট্রোল পাম্প, একটু তেল ভরে নিই, তা নাহলে যাবো কি করে। গাড়িতে খাবার দিয়ে বেরিয়ে পড়লাম NH33। আহ, ফ্যান্টাস্টিক, কি রাস্তা দেখুন একবার। I know you're scared, you wanna hide away sometimes. I know you heard from everyone telling you lies. So just lay down beside হায় রে কপাল, মাঝখানে বললাম লরির জ্যামে। and I'll make a বাইক বলে এদিক ওদিক দিয়ে কাটিয়ে এগিয়ে গেলাম। এটা 4 চাকা হলে কিন্তু পারতাম না। আলটিমেট কাটিয়ে কুটিয়ে চলে এলাম পাকা রাস্তায়। এগোনো যাক। ওহ, দেখুন একবার সিনিক বিউটি দেখুন, সিনারিও দেখুন, কি অসাধারণ। টপ ক্লাস, একদম টপ ক্লাস। দেখুন অটোও যাচ্ছে কিন্তু। চান্ডিল ড্যাম, চলে এলাম চান্ডিল ড্যাম। এখান থেকে গুগল দেখাচ্ছে 4.5 কিলোমিটার। চলুন এগোনো যাক চান্ডিল ড্যামের দিকে। সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন অবশ্যই। চলো যাই বেড়াতে এই ইউটিউব চ্যানেলটি। চলে এলাম চান্ডিল ড্যাম। দেখুন দেখুন একবার চান্ডিল ড্যাম। ড্যাম থেকে জল ছড়ার মুহূর্তটা একবার দেখুন। চারিদিকে জলে থই থই করছে। আমি আরো কাছে চলে এলাম। দেখুন, আপনাদের দেখানোর জন্য আরো সামনে চলে এলাম। এই দেখুন, ওই ব্রিজটা পেরিয়ে আমি যাব ওইদিকে। চান্ডিল যে ড্যামটা আছে, যে লেকটা আছে, তার পার্কিং, এই হচ্ছে পার্কিং এরিয়া। আমি গাড়িটা এখানে পার্ক করলাম, করে এবারে যাচ্ছি সামনের দিকে। এখানে অনেক দোকানপাট আছে।
খাবারের দোকানও আছে, যতু হোটেল, মানে লাঞ্চের ব্যবস্থাও আছে। আমি তো লাঞ্চ করব, টাইম তো হয়ে গেছে, হ্যাঁ 1টা বাজে। এই হচ্ছে চান্ডিল টিকিট কাউন্টার বোটিংয়ের। এখন 150 টাকা হয়েছে পার হেড। আমার টিকিট নেওয়া হয়ে গেছে, এবারে বোটিংয়ে যাব, চলুন। এই হচ্ছে দলমা পাহাড়ের রেঞ্জ। ফ্যান্টাস্টিক, টপ ক্লাস, একদম টপ ক্লাস। Chandel Lake, fantastic boat riding. Awesome experience. পাঁচ থেকে 7 মিনিট বোটিং, যাই হোক এনজয় করলাম। এবার একটু পেটে কিছু দিতে হবে। এই হচ্ছে বিজয় হোটেল, এই হচ্ছে বিজয় হোটেল। এর লোকেশনটা খুব ভালো। এখানে ঢুকি দেখি কিছু খাওয়া যায় কিনা। ভাত তো খাবো না, রুটি খেতে হবে। বিজয় হোটেলে লাঞ্চ করলাম, রুটি, ডিম তড়কা, তার সঙ্গে পেঁয়াজ লঙ্কা। গুগলে লোকেশন সেট করলাম জয়দা শিব মন্দির। এখান থেকে 11 কিলোমিটার দেখাচ্ছে, যেতে সময় লাগবে 25 থেকে 30 মিনিট। অনেকটা বেলা হয়ে গেল, অনেক সময় কাটালাম এখানে। এসছিলাম 1টা 5:10, এখান থেকে বেরোলাম 2:20। আমার যেহেতু আজকেই ফেরার ট্রেন টাটানগর থেকে 4:45, তাই একটু তাড়াহুড়োই করছি। জানি না সবগুলো স্পট দেখতে পারবো কিনা। সময় নষ্ট হলেও একটা কারণ আছে। আমি যেহেতু একা, বোট রাইডিংয়ে 4 সিটার কমপ্লিট না হলে ছাড়ছিল না। তবুও 2 জন এলো, 3 জনে মিলেই আমরা গেলাম বোট রাইড করতে। ওইখানে একটু দেরি হয়ে গেল আমার। আপনারা চান্ডিলে এলে অবশ্যই বোট রাইডিং করবেন, দারুণ এক্সপিরিয়েন্স। চলুন এবার যাওয়া যাক জয়দা শিব মন্দির। ন্যাশনাল হাইওয়ে থেকে ঢুকে গেলাম। এখান থেকে দেখাচ্ছে 1.5 কিলোমিটার। ওই দেখুন জয়দা শিব মন্দির, পাশেই সুবর্ণরেখা নদী। ফ্যান্টাস্টিক জায়গা, পাহাড়ের কোলে এই জয়দা শিব মন্দির। অতি অবশ্যই আসবেন।
এই জয়দা শিব মন্দিরে। চান্ডিল ড্যাম থেকে মাত্র 11 কিলোমিটার, সময় লাগবে 30 মিনিট। চলে এলাম জয়দা শিব মন্দির। এখানে অবশ্য কোনো পার্কিং চার্জ নেই। জয়দা শিব মন্দির, বহু প্রাচীন শিব মন্দির এটা। ফাঁকা, কেউ নেই। এই সুবর্ণরেখা নদী। জয় ভোলেনাথ, জয় শিব শম্ভু। এখন 3:10, আমি তো ঘড়ির দিকে দেখছি, আমার ট্রেন 4:43। এখান থেকে যাব আবার দলমা। জানি না, ওটা আবার 1 ঘন্টা 5-10 মিনিট লাগবে। কি হবে বুঝতে পারছি না, ট্রাই করব। চলুন সঙ্গে থাকুন। বেরিয়ে পড়লাম জয়দা শিব মন্দির থেকে। তবে বেরোবার আগে একটা কাজ করেছি। আমি হোয়াট ইজ মাই ট্রেনে দেখলাম আমার ট্রেন প্রায় 1 ঘন্টা 20 মিনিটের মতো লেট। টাটানগর স্টেশনে আসার কথা দেখাচ্ছে হোয়াট ইজ মাই ট্রেনে 6:10। একটু আশ্বস্ত হলাম, চালালাম গাড়ি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন চলো যাই বেড়াতে ইউটিউব চ্যানেলটি। 70 থেকে 80-তে গাড়ি চালিয়ে চলে এলাম 45 মিনিটের মধ্যে দলমার কাছে। চলুন এগোনো যাক দলমা। দলমার গেটটা কোথায় গো? আগে? ও ওইটাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই মাঠ হাউসে থাকার ব্যবস্থাও আছে। এখানে বাইরে জিজ্ঞেস করছিলাম, কিন্তু এখানে কাউকে দেখতে পাচ্ছি না। আর ঠিক তার ডান দিকে হরিণ, দেখুন কত হরিণ। প্রচুর প্রচুর হরিণ। জায়গাটাও বিশাল বিশাল এরিয়া, ঘুরে বেড়াতে সুবিধে হচ্ছে ওদের। এখানে জলও আছে, মিষ্টি জল। একটু তাড়াহুড়ো করেই ঘুরে ফেললাম দলমার ভেতরটা। আপনারা দলমার এখানে এলে অতি অবশ্যই এখানে একদিন থাকবেন। খুব সুন্দর জায়গাটা, অসাধারণ, ফ্যান্টাস্টিক, টপ ক্লাস, একদম টপ ক্লাস।
দলমা দেখে নিয়ে গাড়ি ছুটিয়ে দিলাম, আবার চললাম। যদি সময় থাকে তাহলে যাব হচ্ছে জুবিলি পার্ক। চলুন একবার জুবিলি পার্কের দিকে যাই। চলে এলাম জুবিলি পার্ক। ভেতরে আর ঢোকার সময় পেলাম না, একটা ছবি তুললাম, বেরিয়ে পড়লাম গাড়িটা জমা দিতে। জুবিলি পার্ক থেকে খানিকক্ষণ এই যুগশালায় গাড়ি জমা দিয়ে চলে এলাম টাটানগর স্টেশন। জিশানি আমাকে পৌঁছে দিল স্টেশনে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, তাতে যখনই কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, আর অবশ্যই পুজোতে প্রচুর ঠাকুর দেখবেন।